কর্মজীবী শ্রমজীবী লোকজন তারা কি আমাকে 15% ভ্যাট দেওয়ার ক্ষমতা রাখে? এটা তো আমি তো বলি, আমি তো বাংলার মাটিতে বই বলতেছি আমি আওয়ামী লীগ, তা আমার নামটা মুছে দেব, আমার মারিয়ে লোক। বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার। আমরা আগে খুব ভালো ছিলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে তিনটি ফুটেজ আপনারা দেখেছেন, এই তিনটি ফুটেজ এবং তিনটি বক্তব্য নিয়েই আসলে মূল আলোচনা। আপনারাও চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আর এই মুহূর্তে যারা আওয়ামী লীগের বন্ধুরা দেখছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন। কারণ হচ্ছে টোটাল ভিডিওটি আওয়ামী লীগকে ঘিরেই। দর্শক, প্রথম যে বক্তব্যটি আপনারা শুনেছেন, তিনি নিঃসন্দেহে একটি সাহসী বক্তব্য তিনি দিয়েছেন, যে বক্তব্যটি একেবারেই আওয়ামী লীগের পক্ষে গিয়েছে। তিনি বলছেন যে এই এনজিও সরকার দিয়ে দেশ চলে না। বাংলাদেশের মানুষের এই মুহূর্তে 15% ভ্যাট দেওয়ার সক্ষমতা আছে কিনা সেটি তিনি প্রশ্ন তুলেছেন। দর্শক, তার পুরো ভিডিওটি থাকবে, সেটিও আপনারা দেখবেন। আর যে দুইজন বক্তব্য দিয়েছেন তারা আওয়ামী লীগের কর্মী। তারা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য নিঃসন্দেহে আওয়ামী লীগের নেতাকর্মীকে উজ্জীবিত করবে। একজন কর্মী তিনি বলছেন, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি আওয়ামী লীগ করি, প্রয়োজনে আমাকে মেরে ফেলেন। কর্মজীবী শ্রমজীবী লোকজন তারা কি আমাকে 15% ভ্যাট দেওয়ার ক্ষমতা রাখে? এটা তো অ্যাবসার্ড। IMF এর ফর্মুলা শুনে সারা পৃথিবীতে কোথায় দারিদ্র্য বিমোচন হয়েছে সেটা বলেন। আমার তো মনে হয় যে এই যে এনজিও গভর্নমেন্ট, আমি বলবো সেটা যেভাবে আপনি নেন না কেন, আপনারা কেউ বলছেন না, তারা এই দেশটাকে আরো দারিদ্র্যের নিচে নিতে চায়। তাহলে সুবিধা কি? তাদের এনজিও ব্যবসাটা আরো ফুলে ফেপে বড় হবে, আমরা দারিদ্রতার নিচেই থাকবো এবং আমাদেরকে বহু ভাগে বিভক্ত করে ফেলবে আমাদেরকে। কারণ আমাদের দেশে যেখানে ঐক্য দরকার সেখানে এই দেশে দেখেন আপনি নানান মত নানানভাবে, এই যে 5 তারিখের আগস্টের পরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আমাদের ছেলের অবস্থা কত খারাপ। সন্ধ্যার পরে ফ্যামিলি নিয়ে কেউ বের হচ্ছে না। আমি তো বলি, আমি তো বাংলার মাটিতে বই বলতেছি আমি আওয়ামী লীগ, তা আমার নামটা মুছে দেব, আমার মারিয়ে লোক। আমি তো আওয়ামী লীগ, আমার রক্ত আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বলবে রাজপথে নামে, এখন নামবো। যখনই সে বলবে তখন আপনি দেখবেন যে ঢাকার রাজপথ ভূমিকম্প হয়ে যাবে শুধু আওয়ামী লীগের পিসারে। তখন এই যে বিএমপি কন, জামাত কন, আর যে আপনার এই যে ওই অন্য অন্য দল আছে না, বং পার্টি, এটি যে কন, এত বৃষ্টিই পাবো না। বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার। আমরা আগে খুব ভালো ছিলাম। আমার মনে হয় আগের সরকারকে আমাদের বাংলাদেশে ফিরে আনা উচিত। এটা আসলে আমরা আবেগের বশে করছি। সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে, আমরা ভাবছি যে না, এই সরকারের পরিবর্তন আসলে হয়তোবা দেশটা ভালো থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশে। এখন আরো জিনিসের দাম ঊর্ধ্বমুখী। আসলে আমরা এটা বুঝতে পারি নাই। সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন হয়েছে। কয়জন সমন্বয়ক একটা ইটের আঘাত খাইছে, সাধারণ ছাত্র মারা গেছে, গুলিবিদ্ধ হয়েছে, চোখ গেছে, হাত গেছে, পাও গেছে, তাদের চিকিৎসাটাও হইতেছে না। দেখেন, তারাও কিন্তু এই যে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, সমন্বয়কদের দেখাও পাচ্ছে না। এখন যারা মূল নেতৃত্বে ছিল তারা কিন্তু ফুলে ফেসে কলা, মানে আঙ্গুল ফুলে কলা গাছ। তারা খুব ভালো আছে, কেউ উপদেষ্টা, কেউ বড় সমন্বয়ক, বিশাল টাকার মালিক। কিন্তু যেই লোকগুলা পাও হারাইছে, চোখ হারাইছে, তাদের কোনো খবর নাই। তাদের খবর তারা কেউ রাখে না। চিকিৎসাটাও হচ্ছে না টাকার অভাবে। আগে যে সরকারটা ছিল, আইনের যেই শাসনটা ছিল বাংলাদেশে, আপনিই দেখেন আইনের শাসন বাংলাদেশে আছে। হত্যা, রাহাজানি, ছিনতাই, মানে চাঁদাবাজি, পুরো বাংলাদেশটা ভরে গেছে। দেখেন আপনি।